মর্নিং এভরিওয়ান, নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর সকালের কাজ আজকে আমার কিছুই হয়নি। সকালে উঠেই মুখ টুক ধুয়ে নিয়েছি, ব্রাশ করে টরে, তারপর মোবাইল নিয়ে বসে গিয়েছিলাম। আজকে তার মানে কালকের বৃষ্টির আপডেটটা প্রীতম যা দিয়েছিল সেটা দেখে মানে কালকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। যারা যারা আমার চ্যানেলে থাকো দেখো, যেটা কন্ট্রোভার্সি আমি করি সেটা নিয়ে, বৃষ্টির মানে অপরাজিতা সংসারের বৃষ্টিকে নিয়ে কালকা প্রীতমে যে আপডেটটা দিয়েছে আর কি, সেই আপডেটটা পেয়ে কালকার শরীরটা আমার অনেক প্রচুর, রাত্রেবেলা ঘুম হয়নি। আর সকালে ঘুমের থেকে উঠে ব্রাশ করে আমি আগে মোবাইল নিয়ে নিয়েছিলাম। মোবাইল দিয়ে মানে দেখলাম প্রীতমে আরও কিছু আপডেট দিয়েছে কিনা। তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কাজ অনেক প্রচুর রয়েছে। কাপড় টাপড় ধোবো, ওদিকে দেখো ওই যে কাপড় রেখে দিয়েছি ধোয়ার জন্য। আর এদিকে তোমার দাদা ভাই শাক নিয়ে আসছে কালকে, শাকগুলো এইভাবে রেখে দিয়েছিলাম। আর এখন শাক বাছতে হবে। আর কাজ বলতে আজকে প্রচুর কাজ রয়েছে। এই যে ড্রামটা দেখছো, এই ড্রামটা এই যে এখানে সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছি, এগুলা সব এই ড্রামে আমি ঢুকাতে হবে। তো এগুলা কাজ আমি পরে করব, কারণ এখন অনেক বেলা হয়ে গিয়েছে, ছেলেও চলে যাবে কাজে। আর তার জন্য রুটি বানাতে চলে আসলাম। আর এখানে দেখো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর রুটি মাখা হচ্ছে আর কি। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আগে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কারণ অনেক দেরি হয়ে যাবে না হলে। ওকে ব্রেকফাস্টটা দিয়ে ওকে খাওয়াইয়ে পাঠিয়ে দেব, তারপরে আমি সব কাজ করব। আর আটাটাও মেখে নিচ্ছি। আর তোমার দাদা ভাইকে সকালবেলায় আমি ভাত বানিয়ে দিয়েছিলাম, মানে খেয়ে চলে গিয়েছে। সেই জন্য প্রেশার কুকার সব রয়ে গিয়েছে এখানে, প্রেশার কুকারটা মাজতে হবে। আর এগুলো কালকে রাত্রে মেজেছিলাম, কয়েকটা বাসন এখন মেজেছি। আর তো সেটাই তো, চলো ঝটপট করে আমি আগে রুটিটা আর আলু ভাজাটা বানিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের পাশে। তো চলো বন্ধুরা, রুটি বানিয়ে খেয়ে নিয়েছি। আর ছেলেকে ওই যে দেখো টেবিলে রেখে দিলাম থাল থুল, ছেলেও খেয়ে চলে গিয়েছে। আর এখন প্রচুর কাজ, তোমাদেরকে আগেই বলেছি প্রচুর কাজ। আর এখন বিছনা উঠাতে হবে, বিছনা বেডশিট টেডশিটগুলো এইভাবে রেখে দিয়েছি। এখন ভালো করে গুছিয়ে ঝেড়ে টেরে পরিষ্কার করে নেব। আর ওই রুমেরও বিছনা আমি মানে কোনো রকম উঠিয়েছি, ভালো করে উঠাই নাই, কম্বল টম্বল এভাবে রয়েছে দেখো তোমরা। তো সেগুলোও পরিষ্কার করে নেব। আর কাপড় ধুয়ে নেব, কাপড় ধুতে হবে আজকে। তো সেটাই, তো চলো কাপড় ধোয়াটা পরে মানে ধোবো আর কি। আর তার আগে আমি বিছানাটা উঠিয়ে নিয়ে একদম ঝটপট করে তারপর আবার তোমাদের পাশে আসছি। না হলে যদি তোমাদেরকে আমি ক্যামেরাতে সব দেখাতে থাকি না, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আজকে কিছু দেখাতে পারবো না তোমাদেরকে, কাম যতটুকু পারি মানে দেখাবো আর কি। তো সেটাই, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে বিছনা গুছানো থেকে আরম্ভ করে ঘর পরিষ্কার করা, ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। সাথে 2টা জলের বোতল ছিল, জলের বোতলটা ভরিয়ে নিলাম। আর ওই রুমটা আমি ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার কাজ রয়েছে, মেন কাজ হলো এই কাপড় ধোবো, কারণ এখন রৌদ্র আছে। যদি এখন আমি কাপড়টা না ধুয়ে দিই তাহলে কিন্তু শুকাতে অসুবিধা হয়। আর তারপরে যে তোমাদেরকে দেখিয়েছিলাম শাক আর বাছতে হবে। শাক বাছার আগে আমি কাপড়টাই ধুয়ে নেবো ভাবছি। আর ওদিকে আমি কিচেন সব পরিষ্কার করে নিয়েছি, রুটি খেয়েছিলাম, রুটির বাসন টাসন সব মেজে নিয়েছি। রুটির বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি। আটা হয়ে যায় আমার গ্যাসে, তোমাদেরকে বলেছি, আগে দেখিয়েছিলামও। সেই জন্য কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। সব আটার যা যা রয়েছে, টাওয়ার থেকে আরম্ভ করে সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো এখানে আমলা রয়েছে অনেকগুলা। তো আমলাগুলো কালকে তোমাদেরকে বলেছিলাম, তোমাদের দাদা ভাই গিয়েছিল আমার ননদের বাড়িতে, মানে ওর বোনের বাড়িতে, তো দিয়েছিল আমলাগুলা। আমি এভাবে রেখে দিয়েছি। এখন ভাবছি গুছিয়ে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, তারপরে দেখি কি করা যায়। যদি আমি চাই তাহলে মানে ছেঁচে রস ভার করে ঢুকিয়ে রাখি ফ্রিজে আর কি। তো চলো কাপড়গুলো ধুয়ে নিই। আর এদিকে দেখো আমি চুলে একদম পুরা আজকে ভালো করে তেল দিয়ে নিয়েছি একদম, মানে মাথাটাও অনেক ব্যথা, কালকে রাত্রি থেকেই মাথা ব্যথা, ঘুমও হয়নি, তোমাদেরকে বলেছিলাম সেই জন্য। তো এমনিও আমি কবে থেকে তেল দেবো ভাবছি, আর হচ্ছে না দেওয়া। তো আজকে একদম মন মতন তেল দিয়ে দিয়েছি একদম ভালো করে। এগুলো কাজ করে একদম স্নান করে নেব শ্যাম্পু ট্যাম্পু করে। তো চলো আসছি আর একটুক্ষণ পর। কাপড় ধুয়ে চলে আসলাম। আর শাকগুলো সব এইভাবে বেছে আমি ভাবছি একবারে ধুয়ে নেব, ধুয়ে ভালো করে ছেঁকে এটা আমি মানে কালকের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আজকে কয়েকটা আমি বানিয়ে নেব, কারণ এখানে অনেকটাই শাক আছে। আর এই লাই শাকের ডাঁটিগুলা আমি কিন্তু চচ্চড়ি বানিয়ে খাই, তোমরা খাও কিনা জানি না, খেতে কিন্তু খুব ভালো লাগে।
একটু প্রেশার কুকারে সিটি মানে ফেলে দিয়ে দিও, আর তার সাথে বেগুন টেগুন যা যে যেটা ভালোবাসে সেটা দিয়ে। সেজন্য আমি রেখে দিয়েছি লাই পাতার শাক মানে ডাঁটিগুলা। আর এদিকে তোমাদেরকে বললামই যে লাল ডাঁটা নিয়ে আসছে, সেগুলো পাতাগুলো একদম ভালো না, যার জন্য ফেলে দিয়েছি। আর ডাঁটাগুলো রেখে দিয়েছি, ডাঁটাগুলো দিয়ে কিছুটা বানিয়ে খাবো আর কি। দেখি শুটকি বানাবো ভাবছি, কারণ ডাঁটা দিয়ে শুটকি খেতে খুব ভালো লাগে, সেই জন্যই। তো চলো, এই কাজটা আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাপড় ধোয়া হয়ে গিয়েছে, এখন ঘর মুছবো। ঘর মুছেই স্নান করে পুজো দিয়ে নেব। তো ওই যে স্নান করে চলে আসলাম, আজকে শ্যাম্পু করে নিয়েছি। তোমাদেরকে বলেছিলাম না আমি সকালে তেল দিয়েছি, একটু চুপা করে তেল দিয়েছিলাম, বেশি করে তেল দিয়েছি, মানে একদম চুল যা ঝরছে না বলার মতন না, চুল এত ঝরে আমার। তো সেই জন্য আজকে তেল দেবো বলে কবে থেকেই ভাবছি, আজকে ভালো করে দিয়ে একদম শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করে নিয়েছি বলতে কি জানো, আমি ভাবছি আমি ডয়ারে শ্যাম্পু রাখি। আমি যে ডয়ারে মনে হয় শ্যাম্পু অনেকটাই রয়েছে, গিয়া দেখি না, মাত্র 1 প্যাকেট শ্যাম্পু রয়েছিল। কারণ সেদিন দশমীর দিন, কালী পুজো দশমীর দিন সবাই আমার দাদা ভাইয়ের থেকে, আমার ছেলের থেকে আরম্ভ করে, তোমাদের দাদা ভাইয়ের থেকে আরম্ভ করে সবাই তো শ্যাম্পু করেছি না, কারণ ওই আবির দিয়ে রং দিয়ে ভরিয়ে দিয়েছে হয়তো সব, মানে তোমাদের দাদা ভাই বা আমার ছেলে হয়তো বেশি বেশি লাগিয়েছে, আমিও লাগিয়েছিলাম 3 প্যাকেট। তো এখন ভাবছি যে 2 প্যাকেট 3 প্যাকেট রয়েছে, কিন্তু গিয়ে দেখি মাত্র 1 প্যাকেট রয়েছে। যাই হোক, কোনোরকম আমি শ্যাম্পুটা করে নিয়েছি, আজকে চলে যাবে, কালকে পরশু আবার করে নেব। আর আমার পূজা দেওয়া হয়ে গিয়েছে, আর এখন খালি রান্না করতে হবে। তো চলো রান্না করে নিই, আর তোমাদেরকে একটু দেখিয়ে নিই পূজা করাটা। আমার ভালো লাগে মানে তোমাদেরকে দেখাতে পূজাটা, তো সেই জন্য রোজই দেখাই। তো চলো দেখিয়ে দিই। বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি রান্না বাড়া কিছু দেখাতে পারিনি, তোমাদেরকে বলেছিলাম আমি আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, তো রান্না হয়ে গিয়েছে সেটাই দেখালাম তোমাদেরকে একটু। আর কারেন্ট এখানে সামনের আমার বাল্বটা নষ্ট হয়ে গিয়েছে, তো সেই জন্য আর এটা অন্ধকারে ফ্লাশ দিয়ে দিচ্ছি। আর ডাল বসিয়েছি, ডাল বসিয়েছি বলছি, ডাল রান্না করেছি। আর তোমাদেরকে বলেছিলাম শুকনো মাছ তরকারি বানাবো, তো এই আলু দিয়ে আর ডাঁটা বেগুন দিয়ে শুকনো মাছ তরকারি বানিয়েছি। আর এখানে শাক রয়েছে, আর সকাল রুটি দিয়ে বানিয়েছিলাম, আলু ভাজা একটু রয়ে গিয়েছে, সেটাই এখন খেয়ে নেব। আর ছেলের জন্য পাঁপড় ভাজা করে নেব। আজকে আমাদের রান্না বাড়া এইটাই। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়েছি মানে প্রায় তখন 3টা বাজে হয়তো। আর এত বৃষ্টি চলে আসছে আমাদের এখানে, মানে বৃষ্টি বলার মতন না, এত তুফান বৃষ্টি। আর মানে ভাবি নেই বৃষ্টি থামবে, তো এখন বৃষ্টি থেমে গিয়েছে, একটু বৃষ্টিটা কমেছে। আর এদিকে দেখো কম্বল নিয়ে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে 5:45। তো এখন আমি উঠে সন্ধ্যাবাতি দিয়েছি, মানে ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে বৃষ্টিও আসছে, এত জোরে বৃষ্টি আসছে যে মানে বৃষ্টির জন্য আর মানে ঘুমটাও ভালো হয়েছে, কারণ ঠান্ডাটা পড়ে গিয়েছে পট করে, প্রচুর ঠান্ডা এখন। আমি খালি কাপড়টা কোনোরকম চেঞ্জ করে সন্ধ্যাবাতিতে দিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখিয়ে নেই ঠাকুর শয়নটা দিয়েছি, যে এই ঠাকুর শয়নটা দিয়ে দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম না তোমাদের দাদা ভাই এই কাপড়টা সুন্দর করে এভাবে ঠাকুর শয়নের জন্য লাগিয়ে দিয়েছে, তো সেইটাই ঠাকুর শয়ন দেওয়া হয়ে গিয়েছে। এখন মানে সুন্দর হয়েছে ঠাকুর আসনটা, খালি এখন নিচে লাগিয়ে নিলে হয়ে যাবে, নিচেও লাগিয়ে নেব। আর এইদিকে এটা লাগিয়ে নিয়েছি, সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে এখন। তাহলে চলো, ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যখন, কাপড়টা চেঞ্জ করি, একটু বসে মোবাইল ঘাটাই আর কি, মোবাইল একটু দেখি, মোবাইলটা দেখে তারপর চা বানাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি রাত্রের ভিডিও তোমাদেরকে খুব 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 ভালো লাগবে। আর এইভাবে আমার পাশে থাকো, অনেক ইউটিউবে যেরকম আমার নতুন নতুন বন্ধু হয়েছো, তারা এইভাবে আমার পাশে রয়েছো বা আমাকে সাপোর্ট করো। এভাবে যদি তোমরা সাপোর্ট করো, তাহলে তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ এভাবে আমিও এগিয়ে যাব, আর আমিও তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব। তো চলো সবাই একসাথে আমরা একজনে একজনকে হেল্প করি, তাহলে নিশ্চয় আমরা সবাই একদিন না একদিন এগিয়ে যেতে পারবো। তো চলো একটু কাপড় চেঞ্জ করি, তারপর একটু বসে চা খেয়ে নেবো।